ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমাদের বাড়িতে কি হবে মা? জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে। তো জামাই ষষ্ঠীর দিন জামাইবাবু আসতে পারেনি বলে আজকে জামাইবাবুর ছুটি আছে। তো আজকে আমাদের সেলিব্রেশন হবে। তো সারাদিন কি করি না করি সব দেখতে পাবে। আর আজকে কি রান্না বন্ধ? আজকে রান্না বন্ধ। তো বেসিক্যালি এবছর আর বাড়িতে হচ্ছে না, পরপর 2 বছর বাড়িতেই হয়েছে। তো এবার মনে হলো যে এবার আর বাড়িতে করার দরকার নেই, এবার আমরা বাইরে কোথাও খেতে যাই, ওটা একটা আলাদা মজা। তো চলো সারাদিন কি করবো না করবো দেখতেই পাবে। আর আপাতত এখন আমরা চাটা খেয়ে নিই, দিদিরাও তাড়াতাড়ি চলে আসবে বলছে। তো চাটা খেয়ে ঘরটর মুছে একদম স্নান টান করে রেডি হয়ে যাবো, যাতে আসলে পরের থেকে, যেহেতু রান্না বন্ধ, মানে কাজের প্রেশার একটু কম, তো যাতে অনেক আড্ডা অনেক মজা হতে পারে। তো আজকের ব্লগটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। তো চলুন দিনটাকে স্টার্ট করি। আজকে শাশুড়ির ছুটি, তাই তো? সবার ছুটি। শাশুড়ি তো মেন, রান্না বান্না খাচ্ছি। সব কাজ সেরে স্নান করে আসলাম জাস্ট। এবার হচ্ছিল দিদিরা নাকি অর্ধেক দুধ চলে এসছে, তো এবার যেতে হবে গিয়ে আমি সকালের টিফিনটা নিয়ে আসবো, যেহেতু দুপুরে বাইরেই খাবো। মাকে বললাম সকালেও বাড়িতে আর ঝামেলা করতে না, তো আমি এখন যাবো, গিয়ে সকালের টিফিনটা নিয়ে আসবো। তো চলো ঝটপট যাই, এসে আবার ফল টল কাটতে হবে। তো চলো। এবার আর জামাইকে জামা কাপড় দেওয়া হচ্ছে না, এবার জামাই পাচ্ছে ক্যাশ। ক্যাশ পাচ্ছ যাও তুমি জামাই। খামটা কি সুন্দর, আবার 1 টাকা দেবো মা। এটা কি অরিজিনাল 1 টাকা কি জানি, যাই হোক। ঠিক আছে, রথ নিয়ে। এ কি শাড়ি পরিসনি কেন? হ্যাঁ, হোয়াট ইজ দিস? জখম হয়ে গেছে, রথে করে এসে জখম হয়ে গেছে। চলে চলে, দাঁড়া দাঁড়া করছি, দে 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 দে, কোনটা দিবি দে। বাবা রে, এত কিছু, দাঁড়া। বাপরে, কিসব হাড়ি বাড়ি নিয়ে আসতে, এইটাই আবার বাপরে, জামাই ষষ্ঠীতে ফাটাফাটি। নে নে নে, ফ্যান চালা ফ্যান চালা। জখম হয়ে গেছে তো, রিটার্ন করতে হবে। কেন বলছে? এই যাও দেখো, আমার জন্য এইটা নাকি, হোয়াট ইজ দিস? তাও আবার গলে গেছে। হোয়াট ইজ দিস? আর দেখো, শাশুড়ের জন্য হাড়ি, আবার ওর ভিতরে মানে ফল, আবার ড্রেস, আর আমার জন্য হোয়াট ইজ দিস? তাও আবার গলা, এক্সপায়ারি হয়ে গেছে মনে হচ্ছে। আমি এটা খাবো এখনই। আমাদের এখানে ওই মিষ্টির দোকানের মানে কচুরিটা খেতে সত্যি খুব ভালো। একদিন আমরা ট্রাই করেছিলাম বলেই তো ওটাই নিয়ে আসলাম। আর আস্তে আস্তে দেখলে তো, যে বিল্ডিংটা দেখালাম ওটা অ্যাকচুয়ালি আমার স্কুল। মানে ওটা নতুন বিল্ডিং হয়েছে, আর পুরোনো বিল্ডিংটা নাকি ডিমলিশ করে দেবে। কিন্তু মানে এত খারাপ লাগছে, মানে পুরোনো বিল্ডিংটা কেনই বা ভেঙে ফেলবে। নতুন বিল্ডিংটা নো ডাউট খুবই সুন্দর হয়েছে, বাট পুরোনো বিল্ডিংটা তো দেখাই গেল না এত। যাই হোক, সামনে বাস টাসের জন্য দেখা গেল না, তো ওটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। ওই স্কুলে আমি পড়তাম, আর আমার নিজেকে ভীষণ লাকি ফিল হয়, যেহেতু বাড়ির কাছে হাঁটা পথে স্কুল, তো সারা জীবনই মানে দেখতে পাবো আমার স্কুলটাকে। তো অ্যাকচুয়ালি স্কুল লাইফ হচ্ছিল বেস্ট লাইফ জীবনের। তো এদিকে আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দিদিরাও ঢুকে গেছিল, তো ওদেরকে ওই ঘরে বসিয়ে আমি এই ঘরে সব কাটাকুটি করে নিচ্ছিলাম। আর মা স্নানে গেছিল। মারও তো রান্না না থাকলেও ঘরের প্রচুর কাজ থাকে, ওইগুলোই করতে হয়। যাই হোক, আর এখানে আমি ক্যামেরাটাকে সেট করে করে দিচ্ছিলাম, কারণ ওখানে আড্ডা মারছিল সবাই, আর আমি এখানে কাজ করছিলাম। একটু এগিয়ে না দিলে আবার মায়েরই খাটাখাটনি করতে হবে, আর আমি দেখছিলাম ঠিকঠাক ক্যাপচার হচ্ছে কিনা। যাই হোক, তো এটাই হলো, ফল মিষ্টি কচুরি তরকারি দিয়েই ব্রেকফাস্ট সারা হলো সবাই মিলে। আর প্রচুর আড্ডা হচ্ছিল, প্রচুর ইয়ার্কি হচ্ছিল, মজা হচ্ছিল, সব ক্লিপিং আপনারা এরপরে দেখতেই পারবেন। তো চলো, দিনটাকে এইভাবেই শুরু হলো, খুব ভালো আনন্দে সবাই আছে আজকে। ফল টল কাটা চলছে, এখনো মিষ্টিটা রেডি করতে হবে। দাঁড়া, ওখান থেকে ওই খই মুরগি তোমার ওখানে, দোকান থেকে নিয়ে নিই আগে। এই যে মায়ের সেই খই নাড়ু দাও, এখানে মা দেবে। কি রে, সে তো দেবো, চিড়ে তো ওইখানে আছে। দাঁড়াও, ওইখান থেকে আমি নিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও।
এই যে এখন জামাইকে সকালের খাবার বেড়ে দিচ্ছে আমার বোন, আর মা এই স্নান করে আসলো। বাবা এত খাবার! শুরু হয়ে গেল, বসে পড়ো। হ্যাঁ, সারাদিন চালাতে হবে তো। এখন তো আমি ভিডিওতে দেখলাম যে খাবারের সাথে সাথে ইনো, গ্যাসের ট্যাবলেট সব দিচ্ছে। হ্যাঁ, ওটা আগে প্রিপারেশন নিয়ে নিলাম। তুমি আগেই নিয়ে নিলে, বসে পড়ো। এটার উপর অনেক অত্যাচার হবে আজকে, বুঝতে পেরেছি। তুমি নাটক করো না, বসো। আজকে জামাই ষষ্ঠী না, কিন্তু মা যতটা পারছে নিয়ম করছে, তাই তো মা? হ্যাঁ, বড় জামাই বলে কথা না, বড় জামাই ছোট জামাই এলেই ছোট জামাইরও হবে, তাই না? আর দুটো জামাই জামাই ছবি দেখবো তো, বলো বাবা। আর এইসব ভয় নেই। শাশুড়ি সিকিউরিটির মতো বসে আছে জামাই খাচ্ছে কিনা দেখার জন্য। সিকিউরিটি গার্ড শাশুড়ি, খেতেই হবে। তাহলে গিফট দিল না, খেতে বসে গেলে। এই তো গিফট কি গো জামাই, তোমার শাশুড়ির কথা মনে পড়ে? ও জামাই, এই কিরম প্রশ্ন করছিস? তোমার শাশুড়ির কথা মনে পড়ে না? তোমার শাশুড়ি তোমায় খুব ভালোবাসতো, তুমিও বাসতে। বাবু শাশুড়ি আছে? কি বলছিস? জিজ্ঞেস করছে। এই, কি রে বাবা। জামাই বলছি খুব ভালোবাসতো বাবা। এ বাংলাদেশে জানিস বরকে জামাই বলে, মানে তুই তোর বরকে জামাই বলে ডাকবি। তুমি আমারে ওষুধটা পাঠিয়ে দিও, আমার ওষুধটা ফুরিয়ে গেছে। ও মা, আমরা দশহরায়ও তো যেতাম, বলো বল। হ্যাঁ, পান্তা খেয়ে বাড়ি আসতাম। কালকে দশহরা, জামাই তুমি দশহরাতে এসছো, কাল পান্তা খাবে। হ্যাঁ, কাল তো পান্তাই খাবে। খায় ও পান্তা? একদম একদম। হ্যাঁ, সবথেকে বড় পুণ্য নেই। এ দেখো না, এর এই অবস্থা দেখো। মিষ্টির ভাঁড়টা তুলছি না। না না ওটা তুই ধর, না আমি দেবো না। হ্যাঁ, তুমি ধরো। কেউ দেয় না, আচ্ছা আমি ঠিক দেবো আছে না। ঠিক আছে, এই যে মিষ্টির হাড়ি দেখো, বলছে এই হাড়িও তুলবে, একটা দাই যে গিফট, এখন গিফট কমিউনিকেশন হচ্ছে। এটা তোমার শাড়ি। তুলে দিও না, এমনি দাও। তুমি দেখ, লজ্জা পাচ্ছে মা আবার। বাবা কোথায়? বাবা লুঙ্গি আমি দেবো। তো না বলার কি আছে, মানুষের তো পরে। আর তুমি কি, তুমি তো গিফট নিয়ে নিলে, জামাইকে দাও। এই নাও, জামাইকে দাও। পুতুলিটটা দে না, পুতুলিটটা। না, পুতুল মেয়ের আগে দিচ্ছে। না নাটক, মনে মনে তো লাড্ডু আরে হচ্ছে। বাহ, দেবী তো। এই নে, না, ওই দেখো আবার দিচ্ছে। ওই গেছে, বেশ ওই গেছে, পারবো। হ্যাঁ। সুন্দর, 1 টাকাও আছে। এটা চলে গেলে কিন্তু আমারই হয়ে যাবে। হ্যাঁ, দারুণ লাগছে শাড়িটা, এটা আমিই পরবো। দারুণ লাগছে, পাটটা কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে। ব্লাউজ পিস আছে? কই দেখা, তাহলে আমি বানাবো। ও বানাবে ব্লাউজ, মানে মায়ের এতেই বানাবো। এখান থেকে আছে ব্লাউজ দুবেল বলেছে। কালার আছে। হ্যাঁ, ব্লাউজ পিস আছে। এই তো বানাতে চাই। আচ্ছা ঠিক আছে, পরে দেখা তোমার যাবে। লুঙ্গি এনেস, আমার গেঞ্জি এনেস। খুব সুন্দর আছে কালারটা, আমি পরে নেবো মা। তোমার দুটো কালার চালা, তাহলে বুঝতে পারবি। আরে বুঝতে পেরেছি। পুরো গ্লেজি একদম দারুণ। হ্যাঁ, সব থেকে ভালো সফট। হ্যাঁ। এই যে দিদি এনেছে এত সুন্দর শাড়ি, দারুণ। এই নে। বাবুর লুঙ্গি, হেভি হয়ে গেছে। লুঙ্গি ম্যান। কিন্তু আমি কালী মাতার থেকে নিই, জানিস? লুঙ্গিটা হলো ভালোবাসা, বাকিটা ফর্মালিটি। আজ পরে যাবে, আজ পরে যাবে গেঞ্জিটা। এই হেভি হয়েছে গেঞ্জিটা। আবার বলছে ট্রেন্ডসের। ও এই নাও। ভগবান। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, আচ্ছা পরে যাও, আচ্ছা পরে যাও। আজ পরে যাও, আচ্ছা, বলে পরে যাও। ভিডিও বলবে জামাই এনেছে আমার, আমি পরে যাচ্ছি। হ্যাঁ, পরে যাবো। মা এখন যাচ্ছে মেজো জাটিমাকে দিতে। কই পুচকে তো স্কুলে। পুচকে ও স্কুলে মেজদি, কই তুমি? মেজদিও রয়েছে, মেজদিও রয়েছে। আমি আরে এসো দিন, একটু যাচ্ছি। খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছিল, আমি সবাইকে করলাম ওট ওট ওট, নইলে দেরি হয়ে যাবে না দুপুরের লাঞ্চ। অবশ্য সকালে যা খাওয়া দাওয়া হলো। এবার অ্যাজ ইউজুয়াল আমার জামা কাপড় তো ওপরে, আমি যাই ওপরে দেখি কি জামা পরবো।
চলো। কি অবস্থা জামাইয়ের। আমি এই কুর্তিটাই পরে নেবো, এটা এবার পুজোয় নিয়েছিলাম, পরেছি 1-2 বার মনে হয় পরেছি, যাই হোক। তো এটাই পরে নেবো, এটাই বেশ ভালো লাগছে। জামাই ষষ্ঠী উপলক্ষে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, কিন্তু এটা তো পুরো কুচকে গেছে। ও বাবু, এত কুচকে গেছে, এই গায়ে পড়লে ঠিক হয়ে যাবে? যাই হোক, এই কুর্তিটা আমি পরে নিই, চলো। পরে নিয়েছি, এবার সাজুগুজু করে নিই, তাই তো। আর তুই কি মানে এরকম কতক্ষণ এইভাবে কাটানোর তোর ইচ্ছা? শরীরটাই ভালো লাগছে না হঠাৎ। এ কি? ঠিক আছে, রেডি হচ্ছে। দুজন মিলে আমরা আবার চলে এসেছি গেট রেডি করতে। হ্যাঁ, আমার দিদি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে ফেলেছে। এবার ও কী করবে ওই জানে, আমার তো অত কিছু নেই ভাই। আচ্ছা, কোনটা দেবো সেটা শুরু করে দে, ভুলভাল বলবি না। ভুলভাল কেন বলবো? এইটা দিবি। এটা কি রে? কার চোখের তলায় হ্যাঁ, দিয়ে রাফ করবো, ব্লেন্ড করবি। হাত কিছু নিয়ে আসবে না, এসে খালি ও আমার এই করবে আর ওই করবে। আগে তো আমি আর কি করবো, আমি এই সিসি ক্রিমটা নেব। দিয়ে আরো কালো হয়ে গেল। কোথায় কালো হলো? তোরা ডলছিস কেন? ড্যাব কর। হ্যাঁ, ড্যাব কর। ও তোর তো বেশি কালো, তুই আগে অরেঞ্জটা দে, তার উপর ওটা দে। সরি সরি, আরে ক্যামেরাতে আয়, ফান হচ্ছে এখানে, দেখ। বেশি কালো, ড্যাবের ওটা দে। মানে আয়, তোর আন্ডার আইতে শশা দে, ড্যাবের ওটা নিয়ে আয়। তখন বললাম একবারে কি লাগবে, তখন তো হাত দিয়ে করবো। হ্যাঁ, তুই হাত দিয়ে কর না। সারা মুখে একেবারে দানা হয়েছে, আর ভালো লাগে না। কিছু করছি না। তো এইগুলো কে দেবে এগুলো? ওগুলো পিম্পলের দাগ আছে, অনেক ধরনের দাগ হয় মানুষের। এটা লোকে বুঝবে কি করে? অরেঞ্জ কারেক্টারটা ওটা শিখতে হয়, আমি শিখেছি। তুইও শেখ, আমি শিখেছি তো। অরেঞ্জ কারেক্টারটা দিয়ে তারপরে যেটা দিতে বললাম ওইটা দিয়ে ওটা ব্যালেন্স আউট হয়ে যাবে। কিন্তু কালোর একটা ছোপ পড়ে গেল, নাকি হলো না? কিছু বুঝতে পারছি না। তুই তো নিজে নিজে করবি বললি, শিখবি তো শেখ। দেখ, অনেকটা গেছে না? এবার এটা দিয়ে কর। এটা তো স্কিন টোনের সাথে মিশিয়ে দিল, মানে ডার্কনেসটা চলে গেল। নে সিসি ক্রিম লাগানো, আমাদের ফেমাস সিসি ক্রিম। এর উপরে উঠতে আছে। তারপরে আমি তো রুমাল দিয়ে মুছতে মুছতে সারা রাস্তা যাবো, আমি যা ঘামি। আর মুখটাই ঘামবে। আমার মুখ চুল দিয়ে আমার ঘাম গড়ায় জানিস, গড়িয়ে গড়িয়ে চোখে ঢুকে যাচ্ছে, নাকে ঢুকে যাচ্ছে। খুলতেই পারছি না, একটা খুলতে আবার। বাবা রে, আমার আছে? তুই আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছিস কেন? দেবো তো। দেখেছেন তো, দেখছেন তো, দেখুন আমি একটা একটা করে স্টেপ করছি, ও আবার করছে। ও খালি এক্সট্রা টোনিং ফোনিং কি সব করেছে আবার। বাবা, একটু বদল না। তারা বিজ্ঞাপন কেন ভাই? দেখ এসি চলছে আর তুই এই করছিস। ফোন দেখছি। অপেক্ষায় আছে, এটা কখন ফ্রি হবে। সত্যি বিয়ে বাড়িতে মনে হবে যে বসে থাকবো, সাজিয়ে দেবে। হয়ে গেছে, এবার আমরা আই মেকআপ গুলো করে আসছি। কেন কি এখানে এইভাবে হবে না, দুজন মিলেও ভীষণ ডিস্টার্ব করছে। এনে 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 আমি রেডি হয়ে গেছি একদম। এই দিদির কানের ওপর বেদা ওকে। এই যে রেডি হয়ে গেছে একদম। আর গরমে এখন তো এসিতে আসছি দিদি, খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, কিন্তু এরপরে কি হবে বাবা, বাপরে, ওর জন্য আমি কোনো রিস্ক নিইনি একদম। আমার চুল খোপায় তোলায় থাক বাবা। তো এরকম একটা কি টিপ পরবো না, বাড়াবাড়ি হয়ে যাবে। টিপ পর। দিদিকে বললাম একটা শাড়ি পর, কি হবে ও। তোর বিয়েটা হোক, তারপর ঋষিতাও এক গান দিত।
কি আমি শাড়ি পরবো, আমি শাড়ি পরবো। শীতের শাড়ি পরেছি। হ্যাঁ আমি শাড়ি পরবো, স্পেশাল ওকেশনেই তো লোকে পরে, এখনো চান্স আছে। দেখ মার একটা পরে নে, না, মার আরও ম্যাচিং হয়ে যাবে, আমারও কন্ট্রাস্ট হয়ে গেছে। তোরা মিলন লাগে। আচ্ছা ও বাবুরও তো, বাবুর সাথে আমার ম্যাচিং, মিলন দাই অ্যাওয়ার্ড হয়ে গেছে। ফুল হাউস রেডি, চলো মাকে দেখাই। দারুণ মানিয়েছে আমার শাড়িটা। হ্যাঁ তো জামাইবাবু দিয়েছে তো, দারুণ মানিয়েছে। আর শাড়ি দেখ ব্লাউজটাও কন্ট্রাস্টটা দারুণ লাগছে, ভালো লাগছে। আর এই যে এদিকে বাবা দেখি, দারুণ লাগছে বাবুকেও। সবাই নতুন জামা, এই যে এরাও নতুন জামা পরেছে, এও নতুন জামা পরেছে। কে পুরনো? আমারটা পুরনো। আচ্ছা কাউকে বলবো না যে তুমি পুরনো জামা পরো। আমার পুরনো, আমি বলে ফেলেছি, এটা পুজোর সময় কিনেছি। মিলনদার হাইট হয়ে গেছি আমি, একদম হিল করে, ও নাটা হয়ে গেছে। প্রচন্ড গরম, বাপরে কি বোঝা যাচ্ছে। মা মনে হয় অত ঘামো না, না ঘামো? আমি তো প্রচন্ড ঘামি বাবা, পুরো গরম হাওয়া। আজকে একটু বৃষ্টি হলে ভালো হতো, পুরো মুখ ঘামে। এই যে আমাদের ডেস্টিনেশন, ভূতের রাজা দিল বর, সোদপুর আউটলেট। জ্বলছে ওই যে। থালি খাবো আমরা, তো দেখা যাক এখন। এই থালি তো নতুন অ্যাড করেছি, তারাও দেখিয়ে দেয়। সন্ধি রাজার থালি, এটা বেশ অন্যরকম লাগলো আমার। বাবা তো মনে হচ্ছে পেপার পড়ছে। হ্যাঁ অনেকেই আসবে যাদের ধরো হয়নি শনিবার। ও মা খুশি তো? হ্যাঁ জামাই খুশি তো? একদম চম্পট থালি। আর আমাদের প্লেট খাওয়া, আমরা দেখতে এসেছি। মিষ্টিটা আপনাদের দুটো থালির মিষ্টি ওটা। তোমাদেরটা একসাথে করে দিয়েছে। চাটনি মিষ্টি আর পায়েসটা দুটো থেকে আচ্ছা ঠিক আছে। কি শুক্তো তুমি নাও, আমি নিচ্ছি। আমি খেয়েছি, মিলনদা দিয়েছে। মাকে দে ওটা। আর এই চিংড়ি মাছ সবার দিস। হ্যাঁ ঠিক আছে দেখ। সবাই তো খালি ভূতের রাজার এই মাটনটা মাস্ট ট্রাই। এটা এত ভালো হয়েছে যে নামটা বলে দাও। আমার দিদি, মাটন খাই না। আমার দিদি মাটন খায় না, ও মাটন খাচ্ছে। সত্যি কেমন তুই বল? জাস্ট ওয়াও। এটা এটা হলো এটা হলো পোড়া খাসির মাংস। অনেক বড় নাম, বাট পোড়া খাসির মাংস। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একটু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরের জন্য আমরা এখন বসে আছি, তাই তো বাবু? বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে, তাই জন্য আমরা এখন বসে আছি। এটা কিন্তু খুব সুন্দর, এরকম এইটা আমি অন্য কোনো আউটলেটে দেখিনি, সোদপুরের আউটলেটেই দেখলাম। এই রুমটা দারুণ, এখানে আরামসে বাবু হয়ে বসে খেতে পারবে। কিন্তু আমাদের তো বৃষ্টিতে আটকা পড়ে আমরা ঘুমাবো ভাবছি এখানে। এবার ভালো একটা ঘুম দিতাম। অ্যাটমসফিয়ারটা অ্যাম্বিয়েন্সটা তো সুন্দর। আজকে কিন্তু উনো খেলবো, আর খাও এখানে এসে পুরো আমরা বেরোতেই পাচ্ছি না। তাও কতক্ষণ হয়েছে আমরা বসে আছি? হ্যাঁ কতক্ষণ বসে আমরা এখানে, তাও 1 ঘন্টা। ঘন্টার উপরে হয়ে যাবে। বিশাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থেকেও বড় কথা হচ্ছে হলো হচ্ছে বাজ পড়ছে। এখন হালকা কমেছে, বাপরে যা হচ্ছিল। তারপরে আর আমি আর দিদি এখানে বসে আছি আর ভাবছি এগুলো আসল মানুষ, সেই থেকে বারবার মনে হচ্ছে এরকম করছে মনে হচ্ছে আসল মানুষ। সেটাই, এত বৃষ্টির মধ্যেও আমরা
একটা অটো, এত অটো পেলাম, পুরো ফাঁকা অটো, তাই তো 5 জনেরই হয়ে গেছে। আমরা লাকি, থ্যাংক ইউ গড। কখন খাওয়া হয়ে গেছে, এখন 5টা বাজে। বৃষ্টিতে আজকে আর আমরা ভালো টাইমে বেরিয়েছি। আমরা যদি আরেকটু লেট করতাম তাহলে আর বেরোতেই পারতাম না। তাই তো বল, আজকে আর বেরোতেই পারতাম না, যে বৃষ্টি। বাপরে, এখন টোটো নিয়ে নিয়েছি, বাড়ি অব্দি যাওয়া যাক। এটা পিসি যাও, সুমিত স্যারের বাড়ি পড়তে আসতাম, মনে আছে? ওই গলিটা। বাবা, এই তো খাজনা নেয় এখানে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া তো আমি দিতে এসেছিলাম অনেক মাকে মায়ের। এই তো ওই তো ওই জঙ্গলের ওখানে। এই তো খাজনা নেইনি তো, ওই তো সুমিত স্যারের বাড়ি। ওই তো ওই সাইডটাতে। এইদিকে সুমিত স্যারের বাড়ি নাকি? হ্যাঁ, এপিসি গার্লসের ওখানে তো। ওই তো ওই তো সুমিত স্যারের বাড়ি। মাথা খারাপ হয়ে গেছে। বাগানটাই তো। কত বছর পর আমরা বুমার খেলাম। আর কি কিনা সরে বলো, এইসব আমরা আবদার করছি। আজকে একদম শাশুড়ি আর শ্বশুরকে লুটে নিয়েছে। না, পয়সা আমরা কেন দেবো, তোমরা দেবে তো। আমি কিছু দিইনি। শ্বশুর খতম আজকে। এ লাড্ডু ফার্স্ট টাইম আসছে ভিডিওতে, তাই তো? লাড্ডু, ওই যে মেশো, এই যে দুটো বাচ্চা দুরকম সম্পর্ক, একজনের পিসান একজনের মেশো। তোমরা এখন কি করবে? কি খেলবে? লুকাচুরি খেলো, কাদায় গড়াগড়ি খেলো। দে না, চটকে শেষ করে দে, চটকে শেষ করে দে। তো আমরা চলে এসেছি, এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আমার দিদি দেখুন ফ্রেশ হয়নি, কিন্তু মুখটা ধোয়নিও। হ্যাঁ, মুখ ধুয়েছিস? হ্যাঁ, হোয়াইট দিয়ে করলো। তা কানের খুলিস নি কেন এখনো? আমার নিয়েছে না, আমার কানেরটা নিয়েছে, তো ওর জন্য খুলতে ইচ্ছা করছে না। ও মানে ঝেপে নেওয়ার চেষ্টা করছে বাড়ি নিয়ে যাওয়ার। যাই হোক, এইসব মজা আমাদের চলতেই থাকবে। আজকে অ্যাকচুয়ালি সবাই আবার ব্যস্ত হয়ে যাচ্ছি। কালকে কি আছে দিদি বলে দে। দশহরাই বলে, আই গেস মনসা পূজা আছে। তো আমাদের কি খেতে হয়? পান্তা ভাত খেতে হয়। তো ওর জন্য সব ভাজা ভুজি সবকিছুই আবার করা হবে। এখন আমরা, হ্যাঁ, তুই এখন কি করলি? চালটা ধুয়ে আসলি? চাল ধুলাম, এবার সবজি কাটবো ফ্রিজ থেকে বার করে। জামাইকে ভালো মন্দ খাইয়ে কালকে কি খাওয়ানো হবে? পান্তা খাওয়ানো হবে, ঠান্ডা করে বাড়ি পাঠাবে। হ্যাঁ, আমার মনে হয় সেটাই। কেন কি আগেকার দিনে তো জামাই ষষ্ঠীতে আসতো, এসে জামাই লম্বা থেকে দশহরায় পান্তা খেয়ে বাড়ি যেত। তাই সবাই বলতো যে জামাই তো পরপর অনেক গরম খেয়েছে, তাই এবার যাওয়ার দিন ঠান্ডা হয়ে বাড়ি যাবে। তো মা এখানে সব সবজি ধুয়ে নিয়েছে। হলো এখানে ভেন্ডি আছে, পটল দেখতে পাচ্ছি, বেগুন, আর হয়তো আলু ভাজা হবে, ডাল হবে, আর ভাতটা তো রান্না করে রাখতে হয়। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি আর না করছি। অলরেডি আমরা রেস্টুরেন্টে খেয়ে মানে খেয়ে এত লেট হয়ে গেছে ওখানে বৃষ্টির জন্য, তো কি বলবো। তো ওর জন্য সত্যি সন্ধে হয়ে গেছে, আর এগুলো করতেও অনেক টাইম যায়। তো শুরু করে দেওয়া যাক সবাই মিলে হাতে হাতে। আবার কি বার করছো? ম্যাগি। ও, রাতে আমরা ম্যাগি নিয়ে এসেছি। আর রাতে আর কিছু খাওয়ার মতো এনার্জিও নেই, আর শরীরও দিচ্ছে না। এই জল কি রাখি? বা দিদি আর খেয়েছে বাবা। হ্যাঁ, মিলনদের নিচে এলে এবার জল দিস একটু। এখন হয়নি না, কিচ্ছু হয়নি, যা করেছো এখন ভিডিও এখন হচ্ছে, এবার করো। এখানে আমরা কি দশহরায় 2 মেয়ে বসে পড়েছে, তাই তো? সবজি কাটতে, বুঝেছো? আমি ফার্স্ট কাটি। আমি slow। তুই তো একটা মেয়ে। দেখ একদম, দেখো শতাব্দী এক্সপ্রেস। দেখো। চুলটা দেখিস ভাই, ক্যাটারিং এর ব্যবসা। তুই অনেক কিছু করছিস। রান্না বান্না আর শেষ হয় না, তাই তো মা? ভেবেছিলাম হয়ে যাচ্ছিল। এই যে ডাল মাপার মা কিনেছে। যাই হোক, তো ভেবেছিলাম আজকে রান্না বান্না হবে না। এদিকে এখন বাড়ি এসে মা শুনলো জেঠিমাদের থেকে কালকে দশহরা, তাই আবার সব রান্না বান্না এখানে সব কাটাকুটি করলাম। মাকে বলছি তুমি ঘরে যাও, আমি ভেজে। মাকে বলছি কড়াইতে তেল দিয়ে দিতে, কেন আমার তেলের হাত খুব বেশি। অবশ্য আজকে তেল বেশি লাগবে, তাই তো? ছাকা তেলে ভাজা হবে।
এই জামাই ষষ্ঠীর ব্লগ হোপ আপনাদের খুব ভালো লেগেছে দেখতে। তো এটাকে এখানেই এন্ড করছি। আর আমার ব্লগ ভালো লাগলে কি করতে হবে বলে দাও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ম্যান্ডিস লাইফ। দিস লাইফ। টাটা। টাটা।